আসসালামু আলাইকুম, আমি মোফাজ্জল সেফ। আমি আপনাদের সামনে অনেকদিন পর এসেছি। আজকে আমি একটা রেসিপি বানাবো, একটা মজাদার একটা খিচুড়ি বানাবো। আপনাদের সামনে আমি তুলে ধরবো খিচুড়িটা। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা খিচুড়ি ফলো বানানোর জন্য আমি অনেক কিছু সব রেডি করে নিয়েছি আগে থেকে। এখানে লঙ্কা আছে, মসুরি আছে, পেঁয়াজ আছে, লবণ, লঙ্কা পাউডার, হলুদ, জিরে পাউডার, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে পেস্ট আছে, এখানে রসুন আদা পেস্ট আছে, আর সামনে টমেটো কাটা আছে, আর এখানে সয়াবিন আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছি, আর সামনে আছে আলু আছে। আলুটা আমি কেটে নিয়েছি, আলু সিদ্ধ করি নাই। চলো তাহলে শুরু করি তাহলে বানানো। আমি এখানে চুলো ধরে নিয়েছি, এখানে এখানে চুলো করা হয়েছে আর কি। এইটা কাঠ দিয়ে ধরানো হবে এবং কয়লা দিয়ে ধরা হবে। তো প্রথম ফার্স্টে একটা কড়াই চাপিয়ে দেবো। তো এখানে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। এবার যে আলুগুলো নিয়ে কাটা আছে, আলুগুলো নিয়ে আমি তেলে ভেজে নেবো। আলুগুলো নিয়ে এইভাবে লেড়ে লেড়ে ভেজে নেবো। খিচুড়িতে একটুকু আলু ভেজে দিলে পারেন, খিচুড়িটা হেবি সুন্দর টেস্ট হয়, খেতেও ভালো লাগবে খিচুড়িটা। আলুগুলো নিয়ে হয়ে গেছে। এবার আলুগুলো নিয়ে এবার তুলে নেবো। তেলে ভাজা হয়ে গেছে আলুগুলো। বিসমিল্লাহ। আলুটা ভাজা হয়ে গেছে তেলে। এবার সয়াবিনটা আছে, সয়াবিনটাকে তেলে ভেজে নেবো আমি। এগুলো পানি, এটার মধ্যে একদমই পানি নেই। এবার এই সয়াবিনের মধ্যে হালকা লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আমি সয়াবিনটা ভেজে নেবো। এবার লেড়ে নেবো। এবার এটাকে লেড়ে লেড়ে ভালো করে ভেজে নেবো। সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার সয়াবিনটাকে আমি নামিয়ে নেবো। এবার এবার চাপিয়ে দেবো, পতিলা চাপিয়ে দেবো। এবার খিচুড়িটা রান্না করার জন্য আমি এখানে পতিলা চাপিয়ে দেবো। এখানে একটা পতিলা আমি চাপিয়ে দিয়েছি। তো আমি এখানে পতিলা চাপিয়ে দিয়েছি। তো পতিলা গরম হয়ে গেছে। তো এটার মধ্যে দিয়ে দেবো তেল। সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেলে খিচুড়ি খুব সুন্দর লাগে। তো এখানে পতিলাতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এটার মধ্যে এবার শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো। হালকা লেড়ে দেবো। আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচি কুড়িয়ে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে এবার লেড়ে নেবো, একটু ভেজে নেবো পেঁয়াজটাকে হালকা। এটার মধ্যে এবার 3টে তেজপাতা দিয়ে দিলাম। একটু লেড়ে নেবো এভাবে। এখানে আদা রসুনের আছে, পেস্ট আছে, বেটে দেওয়া হয়েছে শিলে। এটা দিয়ে দেবো, ভালো করে লেড়ে নেবো। এখানে 4-5টা কাঁচা লঙ্কা কাটা আছে, মাঝখানে ফাটিয়ে নেওয়া হয়েছে, এগুলো দিয়ে দেবো। আর এখানে আছে টমেটো আছে, টমেটোগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে, এটা দিয়ে দেবো। এখানে 3টে টমেটো আছে। টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়েছে।
এবার এটার মধ্যে মশলা দিয়ে দেবো আমি। প্রথম ফার্স্টে এটাতে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দেবো। এনে জিরে পাউডার আছে হাফ চামচ দিয়ে দিলাম। আর এর আগে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম, শুকনো লঙ্কা দিয়েছিলাম, তো তার জন্য আমি লঙ্কা পাউডারটা অল্প করে দেবো, আমি হাফ চামচের মতো দিলাম। আর এখানে 1 চামচে কিছুটা কম দিয়েছি হলুদ। আর এখানে পরিমাণের মতন দিয়ে দিয়েছি আমি লবণ, 1 চামচের মতো লবণ দিলাম, লাগে তো পরে আবার দেওয়া হবে। ভালো করে মিক্স করে দেবো এগুলো। সবগুলো নিয়ে ভালো করে মিক্স করে দিলাম। এটাকে ভালো করে লেড়ে দিলাম। এবার লাড়ার পরে এটার মধ্যে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে দেবো, আমি অল্প করে পানি দিয়ে দিলাম। এবার পানি দেওয়ার পরে এটাকে ভালো করে লেড়ে দেবো। এবার এটার মধ্যে মশলা দিয়ে দিয়েছিলাম, মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে, টমেটোর সাথে। এবার আমি এখানে মিক্স ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এবার এই ডালটা দিয়ে দেবো। এবার এইটা মসুরি ডাল আমি দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার এখানে চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, নর্মালি চাল বাড়িতে যেটা থাকে ওই চাল, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইটার মধ্যে এবার পানি দিয়ে দেবো, ডাল আর মসুরির মধ্যে। আমি পানিটা দেবো মানে ডাল আর মসুরি থেকে 1 গিরে, আঙ্গুলে 1 গিরে ওপর থাকবে। আমি এই খিচুড়িটার মধ্যে পানি দিয়ে দিয়েছি, আমার পানি দেওয়া হয়ে গেছে। পানি দিতে লাগে পরে আবার দেবো। ঢাকনাটা আমি এবার ঢেকে দেবো, আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনাটা একবার খুলে দেখবো কীরকম হয়েছে, একবার লেড়ে দেবো। এবার যে সয়াবিনগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সয়াবিনটা দিয়ে দেবো এটার মধ্যে। যে আলুটাকে তেলে ভেজে রেখে দিয়েছিলাম, আলুটাকেও দিয়ে দেবো এটার মধ্যে। ভালো করে মিক্স করে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো আর একবার। এটার মধ্যে আরও একটু পানি দিয়ে দেবো আমি। আর একটু ভালো করে লেটে দেবো। লেটে দেওয়ার পরে এটা ঢাকনা ঢেকে দেবো একবার, 10 মিনিটের জন্য ঢেকে দেবো একবার ঢাকনা। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা একবার খুলে একবার দেখবো হয়েছে কি না। পানি এটার মধ্যে একদম মরে গেছে, একদম ঠিক আছে। সেরকম আর কি করি নাই, মানে পানি দিই নাই সেরকম, হালকা পানি দিয়ে মধ্যে করছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো হালকা ঘি দিয়ে দেবো। এখানে বাড়ির দেশি ঘি আছে, অল্প করে দিয়ে দেবো, বেশি দেবো না। ঘিটা দিয়ে দিলাম। এবার একবার লেড়ে দেবো। লাড়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে দেবো, হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেছে। তো খিচুড়িটা আমার বানানো হয়ে গেছে, পাতিলের মধ্যে আছে। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে দেখাইছি, আপনারা দেখুন। কাছে নিচে দেখাও। এই তো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, মানে সেন্টটা খুবই সুন্দর আছে ঘিটা দেওয়ার পরে।
একটু এদিকে এসে দেখো, দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা, কত সুন্দর হয়েছে খিচুড়িটা। আপনাদের যদি আজকে খিচুড়ি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে ফলো করবে এবং পাশে থাকবে, আমার পাশে থাকার চেষ্টা করবে। নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।